আমার বোন রে কইলাম, বোন রে, যেহেতু আমার বাড়িতে আইছো খাদ্য নেওয়ার জন্য, আমি তোমারে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিব, কোনো অসুবিধা নাই, আমার সম্পদ আছে, ধন আছে। কিন্তু বোন, আমার একটা মনের ভাব, আমার একটা মনের ভাবনা, আমার একটা উদ্দেশ্য, আমি সেই উদ্দেশ্যটা পুরা করার জন্য তোমারে বহুত আগে প্রস্তাব দিছি, তুমি যেহেতু গ্রহণ করছো না। বোন, আজকে আমি সুযোগ পাইলাম, তুমি আমার বাড়িতে আইছো, যদি তুমি আমার এই মনের আশাটা পুরা করিয়া দেও, তাহলে আমি বড় আনন্দিত হইব। বলো নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে, আমার বোনটা চকুর জল ছাড়ে আর বলে, বাইরে এমন অবস্থাতে আমার কাছে যে প্রস্তাব দিছো, প্রস্তাবটা অবশ্যই আমি গ্রহণ করতে লাগবো, কারণ যদি আমি গ্রহণ না করি তাহলে উপবাসে হয়তো মারা যাইব। গতিকে ভাই, জানা রাখিও, আমার লাইফে, আমার জিন্দগির মধ্যে আমার সতীত্বতারে আমি নষ্ট করি নাই। কোনদিন আমি ক্যারেক্টারলেস হিসাবে জমিনের মধ্যে বাসি না। ও বাইরে, যদি তুমি এখনো পর্যন্ত যদি চেষ্টা করিয়া পারো এই গুনার কাজ থেকে তুমি লিপ্ত থাকো, বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইভাবে বলতেছে, আর আল্লাহর বান্দা কিন্তু প্রবল হইতেছে। অবশেষে দেখা যায় উভয়ের মধ্যে কার্য সমাধানের সময় হয়ে গেছে। ওই সময়ে কিন্তু এই বোনটা তার কাছে তাকিয়া এইভাবে প্রস্তাব দিতেছে, ভাই মেহেরবানি করিয়া আমারে তুই ফানা দেও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, ওই সময় কেন আমার অন্তরের মধ্যে তোমার ডর আর ভয় ঢুকিয়া গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই সময় কিন্তু আমার গাত থেকে বস্ত্রগুলো আমি খুলিছি। অবশেষে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমার গার মধ্যে আমি আবার বস্ত্রটা আমি লাগাই দেই, আর আমার বোনের সঙ্গে এই অপরাধী কাজ থেকে আমি মুক্ত হইয়া যাই। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, একমাত্র আপনার ডর আর ভয় আবার অন্তরে আসিয়া গেছে, যার ফলে আমার বোনের সঙ্গে আমি অবৈধ কাজ করি না। যদি আল্লাহ এর মধ্যে যদি আপনি খুশি হও, রাজি হও, তাহলে মেহেরবানি করি এই পাথরটারে আপনি মওলায় সরাইয়া দেও। আল্লাহর বান্দাগণ আমিন হয়, সঙ্গে সঙ্গে পুরাপুর পাথর আল্লাহ সরাইয়া দে। বুঝা গেছে নি কথাটা? এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, রাসূলুল্লাহ ফরমায়, সেই কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশের ছায়া ভিন্ন কোনো ছায়া থাকবে না। সেই দিন আরশের ছায়ার নিচে একমাত্র যারা স্থান পাইবে তারা হইল আল্লাহর ডরে আর ভয়ে যারা গুনাহ করে না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ফরমায়, সেই দিন কিন্তু মানব জাতির মধ্যে এমন হাহাকার দেখা দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণকে প্রশ্ন করেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে ফকির কে বলো তো? সাহাবায়ে কেরামগণ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ফকির হইল ওই ব্যক্তি যে ব্যক্তি কিন্তু মালিকে নিসাব নয়। মালিকে নিসাব কি বলে? যে ব্যক্তি যাকাত দেওয়ার উপযোগী আপনার সম্পদ নাই, যে ব্যক্তি ফিতরা দেওয়ার উপযোগী সম্পদ নাই, যে ব্যক্তি হজ করার উপযোগী দৌলত নাই, সেই ব্যক্তিটা ফকির। রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই ব্যক্তি ফকির যার ঘরের মধ্যে 6 মাসের খানি আছে, 6 মাসের নাই। রাসূলুল্লাহ ফরমাইন না, রাসূলুল্লাহ রে সাহাবায়ে কেরামগণ এখন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই ব্যক্তি ফকির যে ব্যক্তির ঘরের মধ্যে এক ওয়াক্তের খানি আছে, অন্য ওয়াক্তের নাই। রাসূলুল্লাহ ফরমাইন না, তখন সাহাবায়ে কেরামগণ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে ইলম বা জ্ঞান আল্লাহ নবীর বেশি দিছে, আমরা জানতে চাই। দুরূদ হলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন মানব জাতির মধ্যে ফকির হইব এরা
হে আমার সাহাবায়ে কামগণ, যারা জমিনের মধ্যে ইবাদতি করছে, কি করছে? ইবাদতি করছে। আল্লাহরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইভাবে ইবাদতি করছে। কিন্তু আল্লাহর বান্দার একটা অভ্যাস, সে কিন্তু তার জীবনে পরের হকরে বড় পছন্দ করত। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, হক হইল দুই প্রকার। হয় প্রকার, বড় করে কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হইল হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। দুই নম্বর হইল হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। আল্লাহ বলেন, আমার কোন বান্দায় যদি আমার হক নষ্ট করে আর সে যদি আমার নিকটে সাহায্য চায়, আমি আল্লাহ তারে সাহায্য করিলাই। কিন্তু আমার কোন বান্দায় যদি আমার কোন বান্দার হকরে নষ্ট করে, আর এই নষ্টকারী আমি কিন্তু কিয়ামতের দিন মহব্বত করি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এরে মহব্বত করা কিন্তু আমার পাওয়ারের মধ্যে নয়। ইয়া আল্লাহ, কেন? আমরা জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মাইনিন সর্বাবস্থায় পাওয়ারফুল। আর ইনো আল্লাহ এখন তার পাওয়ারের ঊর্ধ্বে। কারণ কিটা? বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লাগিয়া এমন মালিক, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমার আল্লাহ কইতরা, তুমি নেকি করো, এর বদলা আমি আল্লাহ দেই, বদি করো, এর বদলা আমি আল্লাহ দেই। আমি আল্লাহ জালিম নাই, আমি আল্লাহ কিতা নাই, জালিম নাই। অর্থাৎ আমার বান্দায় যদি আমার কোন বান্দার হক নষ্ট করে আর এওগো যদি আমি মাফ করে দিলে, এতে তো আমি জুলুমি করলাম। কিতা করলাম? জুলুমি করলাম। সুতরাং আমি আল্লাহ ই দায়িত্ব আমার উপর থেকে আমি ছাড়ি দিছি। তো তুমি কিতা করতে আকিয়া রইতা। রাসূলুল্লাহ ফরমায়, হে আমার উম্মতগণ, কিয়ামতের দিন সেই ব্যক্তিটারে ফকির হইব। কি হইব? ফকির। ইবাদতের ঢের নিয়ে কিয়ামতের ময়দানে এসে উঠব, আর পাওনাদার ও তার কাছে আইতে লাগবা। নাউযুবিল্লাহ। কার নিকটে যাইবা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে উচ্চ একটা চেয়ারের মধ্যে আসীন হইয়া কেদারার মধ্যে বইবা। সেই দিন পৃথিবীর মানব গোষ্ঠী গিয়ে আল্লাহর নিকটে তার ফরিয়াদ ব্যক্ত করতে থাকবো। আল্লাহ, দুনিয়ার আদালতে, দুনিয়ার কেইসে, দুনিয়ার মামলা, দুনিয়ার মকদ্দমা, দুনিয়ার ইনসাফি, দুনিয়ার বিচারে কেওরাত দ্বারা আমার এক খবা জমিন বাহির করা সম্ভব হইছে না। আল্লাহ, আপনার দরবারে আজকে আমি হাজির। এনে আমি আপনার তাকে শুনছি, সেই দিন ওর নাম হইল বদলা দেওয়ার দিন। সুতরাং আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমার পাওনাটা পাওয়ার লাগে আপনার নিকটে আমি চাই। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইবা, যাও, তুমি দন চাইলে, তুমি দন যদি দরকার হয় তাহলে যাও আমার গোলাম রে গিয়া বলো সে দন দিতে। তার কাছে যাইবা। সেই সময়ে এই ব্যক্তি বড় বৃহত্তর এক নেকিওয়ালা মানুষ, নেকি ঢের তার সামনে। আল্লাহর বান্দায় দেখবো, ইনো তো আর জমিন জায়গা দিয়ে আমার ছুটা সম্ভব নাই। আজকে আমি বর্তমানে আটকি রয়েছি 100টা নেকির কারণে। কটা নেকির কারণে? 100টা নেকির কারণে। আর ইনো কোটি কোটি আপনার নেকি দেখা যার। আল্লাহ, আপনারই বন্দার কাছ থেকে আমি যদি নেকি 100 গুলো এর বিনিময়ে তে বরঞ্চ আমার লাভ হইবে, যা ইচ্ছা তোমার করো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তোমারে পাওয়ার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গিয়া কইব, বাবা হলো না, দুনিয়ার তুমি ওতা কষলাই, জবরদস্তিতে আমার এক খবা জমিন খাইছো, আর আমি দুনিয়ার কোনো বিচার ইনসাফের মাধ্যমে ইগু তোমার থেকে খোয়াইতাম পারছি না, আজকে আমার জমিন এক খবা তুমি দিলাম। কি কইব, বাইরে এই যে জায়গা, এই জায়গা তো আমার লোকে কোনো জমিন জায়গা কিচ্ছু নাই, আমি বড় অসহায়, এই সময় বড় প্রখর রৌদ্র, আর আমার সামনে যে সম্পদ একমাত্র আমার নেকি ছাড়া আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। বলে ও আল্লাহর বান্দা, তে আমি কিতা করতাম, আমি তো কয়েকটা নেকির লাগি আটকাত। বলে নেকি তোমার খেমন মর খাম, বলে 100টা হইলে ছুটি যাইব, বলে 100 নেকি দিলে তোমার এক খোবা জমিনের বদলা হইব নি, বলে ওইছি। আসিও না, মাত বুঝো, আল্লাহর নবীর হাদিস বর্ণনা করি। লগে লগে আল্লাহর বান্দায় ওই বন্তা কি তোমার ইচ্ছা মতো 100টা নেকি তুমি লইয়া যাও। নেকির যে ঢের, 1000টা কি আপনার 100 কমলে কত রইল? মাথো না তোলা
900 রইল না নি 900 রইল ও 900 লইয়া বুয়াত আইবা আরেকজন ব্যক্তি আইয়া কইবা ও আল্লাহর বান্দা দুনিয়াত থাকতে তোমার কাছ থেকে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা আনছলা এই টাকাটা কোন অবস্থাতে আমি আদায় করতাম পারছি না কোন বিচারি ইনসাফি দিয়াও আমি তোমারে এই ফাত্তা ফলাইতাম পারছি না আজকে আমার 10,000 টাকা লাগবে সংক্ষেপে বিবরণ আপনারা সম্মুখে কিয়ামতের আলোচনাটা আমি করতেছি তখন আল্লাহর বান্দা কইব আমার কাছে তো আজকে এই টাকা দেওয়ার দোকা কোনো ক্ষমতা নাই তুমি টাকা ভিন্ন অন্য কিছু চাওনি বলে আমার 50টা নেকি হইলে আমি ছুটি যাই আমার নেকি বদি ওজনের সময় 50টা নেকির অভাবে আমার বদির পাল্লাটা ওজন হয়ে যায় আমার 51টা যদি নেকি দিলাও আমি ছুটি যাই সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কইব অন্তা কি নেওগি তখন দেখা গেল তার কাছে রইছে কটা আপনার 849টা 51 গেছে কি 849টা রইছে সাপোজ ফর এক্সাম্পল এইভাবে ফাওনাদারে নিতে 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 সব নাকি নিবাগি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফাওনাদার বাকি রইবা আইয়া কইবা আল্লাহর বান্দা তোমার কাছে আমি এইভাবে কয়েকটা ঘুষ দিছিলাম নাউযুবিল্লাহি মিন যালিক কোন মানুষ আছে না নি ঘুষ খায় ঘুষ দে রাসূলুল্লাহ ফরমায়েন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন নার ঘুষ খারা এবং দেরা উভয় এক সমান গুনাহগার ও আল্লাহর বান্দায় কইব আমি তো তোমারে দেওয়ার উপযোগী আজকে কোনো সামান নাই বলে তে কিতা করতে এখন আমার ইগু দেওয়াও লাগবো আল্লাহ রব্বুল ইজ্জতে পাওয়ার দিয়া দিছেন তার ইগু না আদায় করলে ই আইজার শর্ত নাই আল্লাহর বান্দায় কইব ও বা ফলো না আমার নেকি বদি ওজন করিয়া দেখা যায় এখন বর্তমানে নেকি আর বদিয়ে প্রায় সমান সমান তবে নেকির ফাল্লার থেকে বদির ফাল্লা 5 গুণ বেশি বাড়ি বলে তে কিতা করা যায় আমার তো নেকি দিবার কোনো ক্ষমতা নাই আল্লাহ কইবা তুমি এক কাম করো তার ও যে বদির ফাল্লার যে 5টা বদি বেশি ওখান তাকিয়া তুমি 160টা বদি লিগাও নাউযুবিল্লাহি মিন যালিক বুঝা গেছে এই কথা বুঝা গেছে নেকি শেষ এখন অন্যর কিতা আনা শুরু হইছে বদি আনা শুরু হইছে বদি আনতে 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 রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত সেই দিন দুজখের মধ্যে নিক্ষেপ হইব দুনিয়ার ইবাদতিয়ে কোনো কাজ দিত না এর লাগি রাসূলুল্লাহ ফরমান তুমি তেন ফরর হক রে পরহেজ করো যদি ফরর হক থাকি পরহেজগার যদি বনতে পারো কিয়ামতের দিন আল্লাহ তোমারে আমারে আমরে বেহেশতের মধ্যে দিবা বলো আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ ফরমান সেই দিন এমন ভয়াবহ দিন সেই দিন এই জমিনের মধ্যে মানুষে নফসি নফসি বলতে থাকবে সাহিত্যের জন্য নিজের পুত্র বাবার নিকটে যাইবে বাবা গো আমি বড় বিপদী তোমার নিকটে আইছি আমি 5টা নেকির প্রয়োজন তোমার সন্তান হবে আমার দুনিয়াতে খাওয়ানির লাগি ফালার লাগি ফুসার লাগি কত কষ্ট করছো আজকে তোমার সন্তান আমি 5টা নেকি অসুবিধার কারণে নাকি কমিনার কারণে আমি জান্নাতে যাওয়া আমার সম্ভব না বাবা মেহেরবানি করিয়া 5টা নেকি দিয়ে আমারে সাহায্য করো বাবা বলেন কে গো তুমি তোমায় চিনি না দুনিয়া হতে আসতে আমার কোনো পুত্র ছিল না বাবা অস্বীকার করবা আমি দুনিয়াত কোনো হুয়াইন রাখি আইছি না ইয়া আল্লাহ মার গেছে ভাই মারে গিয়া কইবা আম্মা আমি তোমার মাইজলামে আমার নাম হইল অমুক আমার নাম হইল অমুক তুমি মেহেরবানি করিয়া আমারে সাহায্য করো আমারে সামান্য সাহায্য করো তোমার সন্তান হিসেবে বড় মায়া করছো আজকে তোরা মায়া করো মায়া কইবা ও মা আমি দুনিয়ার থাকতে ইলা কোনো মেয়ে আমি রাখি আইছি না বাপ ফুয়ার গেছে গেলে ফুয়ার বাপ হইয়া পরিচয় দিতা না ও দিনের নাম কিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কিয়ামতের দিন নবী রাসূল যারা এরা থাকবা পরিশান আল্লাহর হাবিবে ফরমায় যারা মানুষ সারি বাঁধিয়া ভিক্ষা তলব করে সেই দিন নবী হল এইভাবে পরিশানির মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর মাফিরে তলব করতে থাকবা বলো সুবহানাল্লাহ মানব গোষ্ঠী সেই দিন এমন ভাবে পরিশান সেই দিন মানব জাতি তার বাবা মনে করি আদমের নিকটে সে যাইবে
আদম আপনি তো স্বাভাবিক নয়, আপনি একজন নবী, আপনি আল্লাহর প্রেরিত এক নবী, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো ত্রুটি নাই, আমি আপনার সন্তান, মেহেরবানি করিয়া আমার জন্য একটু আপনি সুপারিশ করুন। হযরতে আদমে উত্তর দিবা, ও আল্লাহর বান্দারে, আমি আজকে পরিষ্কার, আমার আল্লাহ ব্যস্ত রাখি আমারে কইসলা যে আমি এই গাছের ফল খাইতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের খিলাফ করছি, মর্জির খিলাফ কাম করছি, যার কারণে আল্লাহ যদি সেই কারণে আজকে আমারে আটকায়, আমিও কিন্তু সেই ব্যাপারে চিন্তিত। রাসূলুল্লাহ ফরমাইন সেই দিন অলি নাই, সিহাবি নাই, ইবেন নবী রাসূল পর্যন্ত পরিশান থাকবা, বলো সুবহানাল্লাহ। সাপোজ ইব্রাহিম নবীর কাছে কোন ব্যক্তি যদি যায়, ইব্রাহিম আলাইহিস সালামে উত্তর দিবা, ও আল্লাহর বান্দা, আমি নবী ইব্রাহিম জানিয়া তুমি আমার নিকটে আইছো, তবে আমার সঙ্গ সাথী যারা, আমার আত্মীয় স্বজন যারা, আমার উম্মতের মধ্যে কিছু মানুষে একদিন আমারে চাইছিল তাদের বড়দিনের মধ্যে গুনার কাজে নিয়ে শরীক করিত, সেই দিন আমি তাদের সাথে না যাওয়ার জন্য আমি তাদেরকে উত্তর দিছিলাম ইন্নী সাকিম, আমি বেমার। হালাকে সেই দিন কিন্তু আমি প্রকৃত পক্ষে বেমার ছিলাম না, এর কারণে যদি আল্লাহ আমারে গুনাহগার বলিয়া সেই দিন ঘোষণা দিলায়, আমি কিন্তু আল্লাহর দরবারে মাপ পাইব না, গতিকে আমি তোমার সুপারিশ বিলকুল করতে পারতাম না। হে কইবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখে কইতা পারেন তে নবীর কান গুনাহ আসলো নি, নবী মিছা মারছেন নি, মিলে না মিছা মারছেন না, ইন্নী সাকিম, আমি বেমার বিলে যেই দিন তানিয়া প্রস্তাব দেওয়া হয়েছে, ও ইব্রাহিম তুমি আমরা সঙ্গে বড়দিনের মধ্যে আও, আইয়া শরীক, অর্থাৎ সেই দিন তাদের যত অবৈধ কাজ সেই দিন বৈধ ছিল, নাউজুবিল্লাহ, যত হারাম, যত মানা কাজ, যত নিকৃষ্ট খান, যত পাপের খান সেই দিন তার লাগি জায়েজ আসলো, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে চিন্তা করছেন আমি একজন নবী, আমি একজন রাসূল, আর আমি যখন তাদের সঙ্গে যাইব আমি তাদের এই কুপ্রলোচনার মধ্যে পড়িয়া এই গুনার কাজ করতে লাগবো, সুতরাং আমি তাদেরকে বলি ইন্নী সাকিম, আমি বেমার, আমি বেমার। কেনে আপনি আজকে আমারে ভাত চাইরা, আমি যদি ভাত খাই না, আমি যদি কই যে আমার ভাত খাওয়াত অসুবিধা, অসুবিধা মানে আমি যদি খাই তাহলে বদহজম হইতে পারে, এটা আমার লাগি একটা রূপ, আমার লাগি কি একটা রূপ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মের উপরে রুচি আসলো না, যার কারণে তাই বলছেন আমি বেমার, কথাটা তো শুদ্ধ ভুল নয়। এজন্য কিন্তু কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দিতে তাকবার কইবা, আল্লাহ যদি আল্লাহ তুমি আমার ইটারে পাপ মনে করিয়া যদি গুনাহ আমারে দেও, তাহলে আমিও আজকে ছুটতে পারবো না।